7 দিন পর অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার এক অডিও ক্লিপ প্রকাশ পায়। প্রায় সেই ঘটনায় অনুব্রতকে থানায় তলব করা হয়। অবশেষে বৃহস্পতিবার এসডিপিও অফিসে পৌঁছান বীরভূমের কেষ্ট। দুপুর 3টে একটু পরে তিনি সেখানে পৌঁছান বলে জানা গিয়েছে। অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসি লিটন হালদারের কথোপকথনের একটি অডিও ক্লিপ গত বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আইসিকে গালিগালাজ এবং অপমানজনক কথা বলার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। পরে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে ক্ষমা চান তিনি। একই সঙ্গে চক্রান্তের অভিযোগও তোলেন কেষ্ট। পুলিশ মামলা দায়ের করে তাকে শনিবার এসডিপিওর বোলপুর দপ্তরে হাজিরার নোটিশ পাঠায়। সেই দিন না যাওয়ায় তাকে দ্বিতীয় নোটিশ পাঠিয়ে রবিবার বেলা 11টায় ফের ওই দপ্তরেই ডাকা হয়। কিন্তু রবিবারও হাজিরা দেননি অনুব্রত। পরিবর্তে তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য, পলাশ দাস ও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সভাপতি দেবব্রত ওরফে গগন সরকার এসডিপিওর দপ্তরে যান। অনুব্রত শারীরিকভাবে অসুস্থ, তাকে 5 দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। এমন মেডিকেল রিপোর্ট অনুব্রতের আইনজীবী তদন্তকারী অফিসারকে জমা দিয়েছেন বলে জানা গিয়েছিল। নানান ঘটনার ঘন ঘটার পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত। অনুব্রতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদারের 2টি ফোনও। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।